চট্টগ্রাম শহর থেকে আমরা ৩ জন মিলে কোথায় গিয়েছিলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হলো চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি লিংক রোড। এই রাস্তায় আসলে কক্সবাজারের একটা ফিল কাজ করে। যদিও পাশে সমুদ্র নাই, তারপরও মনে হয় যেন কক্সবাজারের সেই মেরিন ড্রাইভে আছি। এখন গাড়িটি থামিয়েছিল কারণ আমাদের ড্রাইভার ভাইয়া পাট কিনতে গিয়েছিল, তাই সে গাড়িটি এক পাশে থামিয়ে উনি পান কিনতে যায়। তারপর এই তো শুরু হলো আমাদের যাত্রা। তো এখন বলি আমরা এখন কোথায় যাচ্ছিলাম। আমরা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম শহর থেকে লক্ষ্মীপুর যাচ্ছি। লক্ষ্মীপুর হচ্ছে আমার জামাইয়ের জবের পোস্টিংয়ের সূত্রে সেখানে থাকা হয়। গত ৩ মাস আগে তার অফিসিয়াল ট্রেনিং ছিল কিছু, যার কারণে আমি লক্ষ্মীপুর একা থাকা হবে না দেখে বাচ্চা নিয়ে, তাই আমি আমার মায়ের বাসায় ছিলাম এতদিন। গত ভিডিওতে আমি অলরেডি বলেছিলাম আপনাদের যে আমি আমার গ্রামের বাড়ি থেকে আমার ছোটো ভাইকে নিয়ে চলে এসেছিলাম, যে আমি এখন আমার জামাইয়ের সাথে লক্ষ্মীপুর ফিরবো। সেজন্য আমি গ্রামের বাড়িতে বেশি দিন থাকতে পারিনি, চলে এসেছিলাম। তো এখন তো আমি লক্ষ্মীপুর যাচ্ছি। শুরু থেকে আমাদের লক্ষ্মীপুর যাওয়ার প্ল্যানটা ছিল যে আমরা বাসে করেই যাব ৩ জন মিলে, কিন্তু ৩০ মিনিটের সিদ্ধান্তে আমরা ঠিক করলাম যে আমাদের কোনো প্রাইভেট হাইস বা মাইক্রোতে করে যাওয়া দরকার, কারণ সেদিন এত বৃষ্টি ছিল। এই বৃষ্টির মধ্যে এতগুলো ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে আমাদের বাসে করে আসাটা খুব ঝামেলা হয়ে যেত, তাই আমরা সেদিন একটা প্রাইভেট হাইস ভাড়া করে নিই এবং চট্টগ্রাম শহর থেকে আমরা রওনা করে ফেলি। গাড়ি ভাড়া করতে গিয়ে আমার জামাই শুরু থেকেই বলে দিয়েছিল যে বৃষ্টির দিন, সাথে ছোট বাচ্চা আছে, তাই খুব সাবধানে ধীরে সুস্থে ড্রাইভ করতে হবে আপনাকে, এবং উনি রাজি হয়েছিল তখন, এবং সেই কথাটা উনি ঠিকভাবেই পালন করেছিল। অনেক ড্রাইভার থাকে যাদেরকে বলে রাখার পরও তারা কথা শোনে না, কিন্তু ওনার ড্রাইভিং খুব ভালো লেগেছিল আমাদের। রাস্তা ফাঁকা ছিল, তারপরও উনি খুব বেশি বা ওভার স্পিডে গাড়ি ড্রাইভ করেনি। এখন বলি আমার মেয়ের কথা। গাড়িতে উঠে কিছুক্ষণ এদিক সেদিক দেখে ঘুমিয়ে যায় তার বাবার কোলে। আমরা যতবার একসাথে জার্নি করি মেয়ে সবসময় তার বাবার কোলেই থাকে। মেয়ের বাবা আমাকে বলে যে মেয়ে আমার কোলে আছে, মেয়ে ঘুমাচ্ছে, তুমি এখন রিল্যাক্সে থাকো। এই যে দেখুন আমার মেয়ে কত শান্তিতে ঘুমাচ্ছে তার বাবার কোলে। এই যে দেখুন আমাদের স্বপ্ন, আমার মেয়ের পায়ে নূপুর পরা আছে, এবং এই নূপুরটাই আমরা তার জন্মদিনে গিফট করেছিলাম তাকে। সবসময় জার্নিতে যেমন মেয়ে তার বাবার কোলে থাকে, ঠিক মেয়ের বাবা আমার আরেকটি হাত ধরে রাখে এভাবে। তো আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম, এবং এই গ্রামের রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো গাড়ি যখন থামিয়েছিল পেট্রোল পাম্পে, আমার মেয়ে উঠে যায়। আমার মেয়ে উঠে এই যে পাশে অনেকগুলো গাড়ি লাইন ধরে দাঁড়িয়েছে, এগুলো দেখে মেয়ে তো খুব খুশি। তারপর সে এখন গাড়ির ভিতর আছে, মানে বাসার বাহিরে আছে, তার তো খুব ভালো লাগছে এবং হাসতেছে খেলতেছে। এই আজ এই পর্যন্ত। বাসায় গিয়ে বাসার যে কী অবস্থা সেটা দেখে আপনাদেরকে জানাবো, এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।